মাইলস্টোন স্কুলের এই বিমান বিধ্বস্তের ঘটনায় যখন রাইসা মনিকে পাওয়া যাচ্ছিল না, তখন রাইসা মনির মায়ের কান্নায় আল্লাহর আরশ কেঁপেছে। আমার মনে হয় যে আসমান জমিনও কেঁপেছে। এমনকি এমন কোনো মানুষ নাই যে তাদের চোখের পানি পড়েনি। আমি পুরো ভিডিও দেখেছি, আমারও চোখের পানি পড়েছে। সে যখন বলেছে আমার ১ বছর নয়, ২ বছর নয়, মেবি ১০ বছর পর রাইসা মনি হয়েছে। অনেক তপস্যা করে, অনেক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে এমনও দোয়া করেছে যে আল্লাহ আমাকে একটা মানে অসুস্থ বাচ্চা দাও, মানে কোনো সুস্থ সবল বাচ্চা দরকার নেই, একটা বাচ্চা দাও যেন আমাকে শুধু মা ডাকতে পারে, এমন একটা বাচ্চা দাও যে বাচ্চা আমাকে মা বলে ডাকবে, আমি যেন মায়ের স্বাদটা পাই, মাতৃত্বের স্বাদটা পাই, শুধু আমাকে এমন একটা বাচ্চা দাও। এই বাচ্চাটাকে আল্লাহ কোনোভাবে কি জীবিত রাখতে পারতো না মাইলস্টোনের বিমান বিধ্বস্তের ঘটনায়? আল্লাহ এত তোমার কাছ থেকে খুঁজে আনছে, তোমার কাছ থেকে চেয়ে আনছে, অনেক চেয়ে আনছিল আল্লাহ। এই মায়ের বুকটা তো খালি না করলেও পারতো। অনেক বাচ্চা তো সুস্থভাবে মানে কোনোভাবে বেঁচে গিয়েছে। এই বাচ্চাটাকে কোনোভাবে ফেরেস্তার মাধ্যমে তুমি কোনো একটা অ্যাঙ্গেলে দূরে সরে ফেলে দিলেও তো বেঁচে মানে বাঁচতে পারতো। এমনভাবে রাখতা। মানে তার মায়ের কান্না আসলে আসমান জমিন কেঁপেছে। আমি মনে হয় আমার হৃদয় কেঁপেছে। সে তার মা আবার বলেছে যে যখন পাচ্ছিল না, আল্লাহ আমার মেয়েকে নিয়ে আমি যখন জন্ম হয়েছে আমার নিয়ত ছিল তাকে নিয়ে হজ করব। আমি একবার হজ করে এসেছি। আল্লাহ আমি প্রয়োজনে আমার সম্পত্তি যা আছে সব বিক্রি করে আমি আবার বড় হজ করব। তাও আমার মেয়েটাকে আমার কোলে ফিরিয়ে আনিয়ে দাও। তো ফিরে আনতে পারেনি। তারপর তার তো লাশ পায়নি। তার পুরা বই খাতা ব্যাগ দেখে বুঝতে পেরেছে রাইসা